الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم صدر محترم মুআজ্জাজ হাজিরিন রাত প্রচুর হয়ে গেছে এর কারণে আপনারাও অসহ্য লাগে ঠান্ডাও পড়ছে যেগুলো আসলে একটু আটি আটি বই গেলে মনে ভালো হইব আপনারা থোড়া হরকত হরকা থোড়া হরকত করে করে আগুয়া কম বুকা মাঝখান যে হইল আজকের এই জলসা এক মুদরসারে কেন্দ্র করিয়া যে মুদরসা কোরআনে করিমের হিফজ এবং কোরআনে করিমের তালিম দিবার লাগি কায়েম করা হয়েছে। কোরআনে করিম মুসলমানের অস্তিত্বর লাগি জেলা মানুষের অস্তিত্বর লাগি রূহ মানুষ যখন রূহ ছাড়া হয়ে যায় তখনই মানুষের নাম ধরে ডাকে না লাশ করে। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত এই মানুষকে মানুষ হইল, এই মানুষের সম্মান থাকে, এই মানুষের ইজ্জত থাকে। আর যেই মুহূর্তে এই শরীর থেকে রূহ আলোক হয়ে যায় তখন এই মানুষরে আর মানুষ হইল না, মানুষের অমুকর লাশ আর হায়দ্রাবাদ থেকে, অমুকর লাশ আর শিলচর মেডিকেল কলেজ থেকে, অমুকর লাশ রে খুললে এখন সময় বারোইবা লাশ হয়ে যান। তখন ঠিক ওলা উম্মতর মাঝে যতক্ষণ পর্যন্ত কোরআনে করিম আছে উম্মত জিন্দা আছে। যেই মুহূর্তে উম্মত থেকে কোরআনে করিম বিদায় নিবি এই উম্মত মুর্দা উম্মত বনে যাবে। এর কারণে আমরা অখলর বুজুর্গ সৈয়দনা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেল থেকে আইয়া প্রথম যে খিতাব করছিল উলামায়ে কেরামের সামনে, এই খিতাবও হয়েছিল ও কথা যে উম্মতে মুসলিমার পস্তি, উম্মতে মুসলিমার অনুন্নতি, উম্মতে মুসলমার এই আবতরে হালাত এর লাগি একমাত্র দায়ী উম্মতে কোরআনে করিমে ছাড়ি দিছেন। আর কোরআনে করিমের ছাড়ার কারণে উম্মতের মাঝে ইখতিলাফ হয়েছে। আর এই ইখতিলাফের কারণে উম্মত দুনিয়ার সুখ থাকি, আল্লাহর সুখ থাকি, সকলের সুখ থাকি বিলকুল ফুড়ি গেছে। এখন তখন উলামায়ে কেরামরে তাই মশওয়ারা দিছিল কথা যে যদি তুমি তাই উম্মতর বেহতরি চাও, উম্মতের উন্নতি চাও, তাইলে তোমার তার খাম হইব যে তুমি তাই সব খাম বাদ দিয়া মহল্লায় মহল্লায় যাও, কোরআনে করিমের তালিম রে আম করো,
কোরআনে করিমের তালিম, কোরআনে করিমের শিক্ষা প্রথম দাপ কিতা? আপনারা সামনে যে আয়াতে করিমে তিলাওয়াত করছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়াত পাঠানোর উদ্দেশ্য বয়ান করা হয়েছে যে আল্লাহ পাকে এই নবীরে, খাতামুল আম্বিয়া রে, খাতামুন নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন রে দুনিয়াত কিতার লাগে পাঠাইছেন? 4টা খাম দিয়া পাঠাইছেন, এবং 4 খাম কোরআনে করিমের লগে সম্পর্কিত। প্রথম খাম কিতা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে করিমের তিলাওয়াত করতা। বুজুর্গ হল, বায়ে হল, খেয়াল করবা এক কথা, আজকাল নয়া নয়া ফিতনা বাইর হইতেছে। এর মাঝে এক ফিতনাও খান যে কিছু কিছু মানুষে আইজ উম্মতের মাঝে ওখান আম করবার চেষ্টা করতরা যে কোরআনে করিম বুঝিয়া পড়া ওয়াজিব, যে কোরআনে করিম বুঝিয়া পড়ে না তাহলে কোরআন পড়া যায়, ঠিক নাই, তার পড়া নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কোরআনে করিমের এক হরফ পড়িব ইনো বুঝার শর্ত করছেন না, এক হরফ পড়িব হে 10 নেকি পাইব। কইয়া হুজুরে পরিষ্কার করে কইছেন যে আমি কেন হইয়ের না যে কোরআনে করিমের যে প্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম মিম এক হরফ নাই, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। গতিকে বুঝি আর না বুঝি আমরা ইয়াকিনান জানিও কথা যে হরুফে মুকত্তাআত মানুষের আম্বিয়া ছাড়া, নবী ছাড়া আর কেউ জানেন না, বুঝুন না এর মানা। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। হুজুরে মিসাল দিছেন আলিফ লাম মিম দিয়া, এতে বোঝা যায় কথা যে কোরআনে করিম বুঝিয়া পড়ো আর না বুঝিয়া পড়ো। না বুঝিয়া পড়লেও আমরা লেখিতা আছে এক হরফে 10 নেকি আছে। বুজুর্গ হল, বায়ে হল, এর কারণে কোরআনে করিম হযরত শেখ হলিন রাহমাতুল্লাহ আলাইহি কথা মতে আমরা গড়ে গড়ে যদি আম না করি, প্রত্যেক পরিবার প্রত্যেক মেম্বারে তাই বেটাই নুকুয়া বেটি নুকুয়া কোরআনে করিম রে একেবারে ফরজ হিসাবে, জরুরি একান্ত কর্তব্য হিসাবে কোরআনে করিমের পড়ার, কোরআনে করিমের তিলাওয়াতর আমরা আদত করতাম। বুঝলেও বাচ্চা, না বুঝলেও বাচ্চা। বুঝিয়া পড়লে তো বহুত ভালো, না বুঝিয়া পড়লেও তার কোনো লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। বুজুর্গ হল, বায়ে হল, কোরআনে করিম পড়িলে